এই সূর্যটা কোটি কোটি বছর যাবত আলো দিয়ে যেতেছে। এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, আবারও যদি পৃথিবীর দিকে 1 ইঞ্চি কাছে চলে আসতো, দূরে থাকার কারণে পৃথিবীটা হিমশীতল হয়ে যেত। আবার বেশি কাছাকাছি যদি 1 ইঞ্চি যদি কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। যেখানে যা আল্লাহ তাআলা সেখানে সাজিয়ে রেখেছেন। আল্লাহ তো সাজাতে চান, আমরা তো সাজি না, কিন্তু আল্লাহ কিন্তু সব সাজিয়ে রেখেছেন। সাজানো আকাশ দিয়েছেন, সাজানো সমুদ্র দিয়েছেন, সাজানো বন জঙ্গল দিয়েছেন। দেখেন না, এই যশোর, বরিশাল, এই জনপদকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য প্রাচীর স্বরূপ সুন্দরবন দিয়েছেন, যেন ঝড়, সাইক্লোন, বুলবুল, নার্গিস, আর কি আমফান, সিডর, এগুলো যেন ওই সুন্দরবন দিয়ে যেন কাভার হয়ে যায়। যেখানে যা আল্লাহ তাআলা সেখানে তাই সেট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু সাজানো। ধরুন এই যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, সাজানো আকাশ, সাজানো সমুদ্র, সাজানো পৃথিবী, সাজানো মাখলুক, যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলগুলোকে সাজিয়ে সৃষ্টি করেছেন তিনি কে? সৃষ্টির মাঝে কোনো ভুল খুঁজে পাওয়া যায়? একটা প্রাণী আছে তিমি মাছ, তার হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কয় কেজি? 600 কেজির হাড়ের ওজন। এখন বলেন গায়ের ওজন কত? 600 কেজি মানে কি জানেন? ওই প্রাইভেট কার 2টা লাগবে, মানে ছোট মোটো একটা ট্রাক। আর হার্টের ওজন, আর সে প্রতি মিনিটে 10 থেকে 12 বার তার হৃদস্পন্দন হয়, হার্ট বিট হয়। এবং এই হৃদস্পন্দনের আওয়াজটা 4 থেকে 5 মাইল দূর থেকে শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার হার্টের যদি অবস্থা হয় এই, তার খাদ্য লাগে কত, তার যোগান দিতে হয় কত, সব কিছু মেইনটেইন করেন তিনি কে? আল্লাহ তাআলা। এলোমেলো না গোছানো? গোছানো। বলেন তো, মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর মধ্যে কি কোনো হরতাল আছে, কোন আন্দোলন আছে, খাওয়া নিয়ে কোনো মারামারি আছে? মানুষের মধ্যে নাই তো? হ্যাঁ আছে। অথচ পৃথিবীতে সবচেয়ে দামি সৃষ্টি কারা বলেন? আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে? মানুষের আছে না নাই? এরপরে সংকট আছে না নাই? আচ্ছা, তাহলে খাদ্য গুদামও থাকলো, সবই থাকলে এরপর আবার সংকট লাগে, অথচ কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। আমার আপনার বাড়ির আশেপাশে থাকা তাল গাছের একদম আগায় বসবাস করা বাবুই পাখি, কি সুন্দর তার বাসা, তার লাইফ স্টাইল কত, তার কোনো যানজট নাই, কোনো জ্যাম লাগে না তার রাস্তায়। সে তার বাসার সামনেই বিমান, মানে তার মানে কি বলে এয়ারপোর্ট, অর্থাৎ ল্যান্ডিং প্লেস, রানওয়ে। তো রানওয়েতে যাওয়ার জন্য তার ওই যশোর এয়ারপোর্টে যাওয়া লাগে না, কোথাও যাওয়া লাগে না। কি লাইফ, তার লাইফ স্টাইলটা দেখেন, কোনো জ্যাম নাই, কোনো ঝামেলা নাই। ছোট্ট একটা বাবুই পাখি, তার মাথার মগজের ওজন হলো মোটর দানার মতো, ছোট্ট মোটর দানা। এখানে আবার বিমান সিস্টেম করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি সিস্টেম করা আছে? বিমান সিস্টেম। সে ফ্লাই করতে পারে। পৃথিবীর সকল রাজা বাদশাহ সবসময় বিমানে চড়তে পারে না, আর আল্লাহ তাআলা বাবুই পাখির সারা জীবন ওর বাহন করে দিয়েছেন বিমান। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? সেই বাবুই পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, নেই কোনো খাদ্য গুদাম, নেই কোনো চিন্তা, নেই কোনো পেরেশানি, নেই কোনো মারামারি হুড়াহুড়ি। আস্তে করে সকালবেলা সে ঘর থেকে বের হলো, মুখে অন্য কোনো জিকির নাই, মুখে জিকির হলো কার বলেন? আল্লাহর জিকির। আল্লাহর জিকির করতে করতে সারা বিকাল সারা দিন সে ঘোরাফেরা করে সমস্ত খাবার যখন তার কমপ্লিট হয়ে গেল, শূন্য পেট নিয়ে বাড়ি থেকে বের হলো, ভরা পেট নিয়ে সে তার বাসায় প্রবেশ করলো। জোরে বলি সুবহানাল্লাহ।
কোনো খাদ্য গুদাম নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তার বাড়িটা কি? বাড়িটাও কিন্তু আমার আপনার বাড়ি, চেয়ে উন্নত বাড়ি। পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, কোনো সিভিল ইঞ্জিনিয়ার বাবুই পাখির মতো তাল দিয়ে ওর মতো একটা বাসা বানাতে পারবে না। আমি কি ভুল বলতেছি? তার কি সুন্দর তার শিল্প, কি কারুকার্য, তার বাড়ির ডিজাইনটা কি। ওর মধ্যে 3টা রুম আছে, একটা বেডরুম, একটা কমন রুম, একটা ড্রয়িং স্পেস, সবই আছে। বাইরে বেলকনিও আছে, আবার কলিং বেলও আছে। যখন কোনো বাবুই পাখি অন্য জায়গা থেকে যখন আসে, এসে আগে অনুমতি নেয়, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দিয়ে সালাম বিনিময় হয়, আবার বলে দোস্ত আসছো তো, সোফা সেটে বসো, ভিতরে যাইও না, গিন্নি শুয়ে আছে। কথা বোঝেন নাই? সমস্ত প্রাণীর জীবনগুলো সাজানো গোছানো, কিন্তু কি জানো, মানুষের মধ্যে শুধু হাই খাই, মারামারি, ফাটাফাটি। কে কার উপরে টিক্কা মারতে পারে, কে কেমন করে হিংসা করতে পারে, কে কেমন করে মারামারি করতে পারে। যেমন হোক জোর করে আমার সিয়ার রাখতেই হবে। আস্তে কোন জোরে কোন, ঠিক কিনা? কেমন যেন মানুষের ভিতরে এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো হবে দেখেই আল্লাহ সমাধানের জন্য কি দিয়েছেন? কি দিয়েছেন বলেন? কোরআন দিয়েছেন, এটা দিয়ে সমাধান করো। এবং ওই বাবুই পাখির বিচার আমি করব না, তিমি মাছের বিচার আমি করব না, জলহস্তির বিচার আমি করব না, হাতির বিচার আমি করব না। এরা মরার মধ্য দিয়ে এদের শেষ। আল্লাহর সৃষ্টির 2 পিঠ, একটা ইহকাল আর একটা পরকাল। ওদের পরকালের ডিপার্টমেন্ট নেই, কিন্তু আমাদের পরকাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরকাল যদি বিশ্বাস করি, কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআন লাগবে। তাহলে এখন এই বলেন তো, এই কোরআনটা এলোমেলো না সাজানো? কোরআন দিয়ে তো রাষ্ট্র চলতে পারে না। না, ভালো করে রাখো, আসলে কি পারে? যদি রাষ্ট্র চলতে পারে, কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলতে পারে, এমন রাষ্ট্র কি গঠন হয়েছিল কখনো? আসতে বলে হয়েছিল? রাষ্ট্র গঠন করেছিলেন প্রথম কে কোরআন দিয়ে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা অনেকেই জানি হুজুর পাক, রসুলে পাক, রসুলে করিম, কিন্তু আমরা কিন্তু বলি না রাষ্ট্রপতি মুহাম্মদ, বলি না। কিন্তু এটা একটা ষড়যন্ত্র। শুধু বলি হুজুরে পাক, রসুলে পাক, নবী করিম, এরকম। কিন্তু রসুল যে রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সমরনায়ক ছিলেন, একজন বিচারক ছিলেন, জাস্টিস মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা কিন্তু অনেকে মানতে চাই না। রসুলকে শুধু ইমামে মানবেন, রসুলকে শুধু সুন্নতে মানবেন, রসুলকে শুধু নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, সমাজে মানবেন না, বিচারে মানবেন না, সমাজের সমস্ত আইন কানুনে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এটা বুঝতে হবে। আমরা শুধু ওয়াজ শুনি, মরা ফেরাউনের কাহিনী শুনি। কি ফেরাউন? তাজা ফেরাউন নাই? আসতে কয় তাজা ফেরাউন আছে না নাই? হুজুররা শুধু খতিব শুধু মরা ফেরাউনের ওয়াজ করে। মরা ফেরাউন তো মরেই গেছে, তাজা ফেরাউন খুঁজে বের করতে হবে। মুসার দায়িত্ব, মুসার যারা উত্তরসূরি, ইব্রাহিমের যারা উত্তরসূরি, বিশ্বনবীর যারা উত্তরসূরি, তাদের দায়িত্ব হলো তাজা ফেরাউন খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। কষ্ট হচ্ছে? ফেরাউন কি করত? জুলুম করত। ফেরাউন কি করত? জুলুম করত। সাদ্দাত কি করত? জুলুম করত। ফেরাউন কি করেছিল? 40,000 শিশুকে, নবজাতককে মুসার জন্ম ঠেকানোর জন্য এট এ টাইম সে হত্যা করেছিল। 40,000 শিশু। কেন? তার ক্ষমতা যেন ঝুঁকির মধ্যে না যায়, তার ক্ষমতাকে পাকাপোক্ত, এটাই তো মূল লক্ষ্য। আমার ক্ষমতা যেন ঝুঁকির মধ্যে না যায়, আমি যেন ঝুঁকিমুক্ত থাকতে পারি। সে 40,000 শিশুকে এট এ টাইম
ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, মেরেছিল 40,000 শিশুকে। ঠিক আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য রাতকে দিন করেন, দিনকে রাত করেন, হত্যার রাজনীতি যারা করেন, সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। গোটা পৃথিবীতে আজকে কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। আপনি শান্তির কোনো পরিবেশ আপনি দেখতে পাবেন না গোটা পৃথিবীর কোথাও। কেন জানেন? এর মূল কারণ হলো সূর্য তাপ দেয়, আমরা উপকৃত হই। সূর্য যদি না তাপ দেয়, সূর্য যদি না উদয় হয়, আমরা বাঁচবো? বাঁচবো না। বাঁচার জন্য যেমন অক্সিজেন দরকার, গাছগাছালি আমাদের জীবন বাঁচার জন্য যেমন সূর্যের আলো দরকার, তেমনি সমাজের অশান্তি দূর করার জন্য আল্লাহ প্রদত্ত নাজিল করা কোরআন দরকার। ঠিক কিনা? কোরআন মানবো, শান্তি পাবো। কোরআন মানবো না, শান্তি পাবো না। এটাই সোজা কথা। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করব এবং তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট আমি তোমাকে দেব এবং আমি তোমাকে নিজ হাতে জান্নাত বুঝায় দেব। দুইটা কাজ করো। কয়টা কাজ? আমরা শিখে যাবো না ইনশাআল্লাহ? দুইটা কাজ। কয়টা কাজ করো? দুইটা কাজ করো। আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা খুব কষ্টের মধ্যে আছি, পৃথিবীবাসী কেউ ভালো নাই। কেন জানেন? আমরা মুসলমান কবরে গেছি আর ইসলাম বইয়ের মধ্যে। ইসলাম আছে কিসের মধ্যে? বইয়ের ভিতরে। আর মুসলমান গেছে কবরে। মুসলমান কোথায় গেছে? কবরে। কেউ কোনো কথা বলে না, চুপচাপ থাকে। সুদ চলছে, জেনা চলছে, মদের বোতল চলছে, জুয়ার কারবার চলছে, সব আমরা হর হামেশা দেখে যাচ্ছি। আমাদের কোনো প্রতিবাদ আছে? আসতে বলবেন, প্রতিবাদ আছে? রসুলকে গালিগালাজ দেওয়া হয়, অথচ সাইয়্যিদানা ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলে, ওমর, ভাবছিলাম রসুল মুসলমানের পক্ষে রায় দেবে, নবী তো ইহুদির পক্ষে রায় দিল, আমার বিরুদ্ধে রায় চলে গেল। আচ্ছা, বিচারকের দায়িত্ব কি ইহুদি আর মুসলমান দেখে না? বিচার দেখা, যেটা সঠিক সেটা তো দেখতে হবে। আইন সবার জন্য, সে মুসলিম হোক আর নন মুসলিম হোক। যখন নবীজি বিচার দিয়েছেন ইহুদির পক্ষে, মুনাফিক বলল, ওমর, সানি বিচার করতে হবে। বিচার পছন্দ হয়নি। কেন? নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। সাইয়্যিদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে বিচার চাইতে আসছো? হ্যাঁ, ভালো কথা, একটু দেরি করো, ভিতর থেকে আসে। তরবারি নিলেন, বাইরে বের হলেন। আচ্ছা, এখানে কি কোনো শুনানি চলছে? কোন বাদী বিবাদীর কোনো শুনানি চলছে এখানে? শুধু শুনেছেন ওমর ফারুক যে বিচার পছন্দ হয়নি। তরবারিটা নিয়ে আসলেন, একদম মাথায় হাঁকায় দিলেন, মস্তক ছিটকে পড়ে গেল। নবীর এখানে সংবাদ গেল। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, ওমর তো একটা বড় ধরনের মনে ভুল করে ফেললো, এটা এমন তো করা ঠিক হলো না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, হে রাসূল, ওমর যা করেছে এটাই সঠিক বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। কই ঈমান? ওমরের মতো ঈমান তো নাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جل الله أكبر হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা কথা বলতে যাবে ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো, দৃঢ়চেতা হয়ে হক কথাগুলো বলো। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি
তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, সদা সত্য কথা যদি সব সময়ের জন্য বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলকে সংশোধন করে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন।